ভাই দাদা কাঠটা মারছো ভাই কান পান বেড়ে গেল আমার বাড়িতে ভাই ফার্স্ট টাইম এতগুলো বাইক তো আবার দামি দামি চিডি 650 ডিউক 20 অ্যান্ড গাইস দুটো Z900 তো আবার VS4 মানে আজকে তো ভাই খতরনাক এখানে সিন হবে। আর এখানে পকেটে দেখতে পাচ্ছ টাকা না ভাই, টাকা না, চাবি 200 টাকা, এটা তেলে চলে যাবে গাইস। তো গাইস এখানে সব ইন্ট্রো শুট হচ্ছে আর আমি তো জাস্ট ভাবছি, আমার দিমাগে চলছে ভাই এখানে এই একটা মাল আর এই একটা মাল, আর তার মধ্যে জিটি তো এক্সস্ট লাগানো, ওটা শুধু স্টক আছে। গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए। ভাই আমার বাড়ি কাঁপছে ভাই। আরে এই যে আমাদের একটা ছোট সাবস্ক্রাইবার ভাই, এদেরকে তো চেনোই অলমোস্ট, আগেও দেখেছো। একদম ভালো আছিস তো? তুই একটু ক্লোজ আয় ক্যামেরার সামনে, এরম ভাবে। সো চলো ফাইনালি এখন সবার গাড়ি হয়ে গেছে, কোলসো ডান। অ্যান্ড এখন যেতে হবে সবাইকে পেট্রোল পাম্পে, কারণ ভাই পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, তোমরা বুঝেছো তো। তাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব ঠোকো ভাই, টাকা লাগবে না, ইউটিউব থেকে তো মালামাল হয়ে যায়, যাতে গাড়ি ভাই রোডে আনলিমিটেড চালাতে পারি, বুঝতে পারছো তো। সাপোর্ট ঠোকো সবাইকে, সাবস্ক্রাইব ঠোকো, ঠিক আছে? সাবস্ক্রাইব ঠোকো। সো চলো গাইস এবার যাওয়া যাক সোজা পেট্রোল পাম্পে। সবার আগে পেট্রোল দেখো ভাই, প্রচুর তেল খাবে, সবার গাড়িতে ভাই পেট্রোল নেই। হ্যাঁ ভালো আছিস? বল ভালো আছিস? হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা। কি ভিডিও দেখো নাকি? ভিডিও দেখো না? দেখো, আরে থ্যাংক ইউ। পর গাড়িগুলো লাইন দিয়ে যায়, সব কটা গাড়িতে ভাই মিনিমাম 1000-1500 টাকা এরকম তেল খাবে একটা গাড়ি। ব্যাটারি ভাই দুটো গেছে, ধোকা দিয়েছে ভাই আমাকে। এই সপ্তাহে যেতে হবে মেট্রো গলিতে, নতুন একটা ব্যাটারি কিনতে হবে কিছুদিন ব্লগ বানানোর জন্য, আর এগুলোকে ওয়ারেন্টিতে ক্লেম দিতে হবে ভাই। আর ওয়ারেন্টি ক্লেম দিলে ভাই 1-2 মাস লেগে ভাই, মানে রিপ্লেসমেন্ট হয়ে আস্তে। তো এক্সট্রা ব্যাটারি আমাকে আবার কিনতেই হবে, কিছু করার নেই ভাই, ব্লগ বানাতে গেলে ব্যাটারি কিনতে হবে। মানে পয়সা ভাই কীভাবে যাচ্ছে ভাই, গোপরো ব্যাটারি এত খারাপ হয়, আমার নসিব বহুত খারাপ यार। ও ভাই লরিটা কি কাট মারলো ভাই লেফটের থেকে কেন ওভারটেক মারছিস? আমি অবশ্য কথা ওকে দেখে আমিও লেফট থেকে ওভারটেক মারছি। লেফট থেকে কোনো ওভারটেক মারতে নেই গাইস, একদম আরামসে মারতে হয় লেফটে। রাইট থেকে ঠিক আছে দেখে বোঝো, লেফটে ভাই যখন তখন গাড়ি চাপিয়ে দিতে পারে। দাদা একটা গ্যাপ দাও প্লিজ দাদা। গ্যাপ, এই গ্যাপটাই তো দরকার ছিল গাইস। কিভাবে ফ্লাইওভার দিচ্ছে গাইস আমার বাইক নিয়ে। গাইস এই গাড়িটা সাসপেনশনটা একটু সফট আছে, বেশ স্মুথ লাগছে অ্যাকচুয়ালি। আমার গাড়িটাও সাসপেনশনটা আগে স্মুথই ছিল, মানে সফট ছিল, আমি হাইড করে দিয়েছি বিকজ আমাকে উইলি মারতে হয়, তার জন্য ওটাকে হাইড করলে ভালো কন্ট্রোল আসবে। মানে এই স্মুথনেসে মজাটা আমি হারিয়েছি ভাই আমার উইলির মজাটা পাওয়ার জন্য, বুঝতে পারছো? জান আমার হাতে, বুঝতে পারছো? দেখো উইলি তো আমি মারছি না বিকজ ভাই গাড়ি একটা জান ভাই, যার গাড়ি তার কাছে ভাই একটা আলাদাই ভালোবাসা। বাট একটু পাওয়ারে মজা নিলাম ভাই, একটুখানি থ্রটেলের ভাই। উইলি একদমই না। এই জ্যাম জায়গাগুলোতে একটু আরামসেই যেতে হয় বিকজ এখানে না ভাই বহুত রাশ, দেখতেই পাচ্ছ। মানে একদম গ্যাপ না, যেখানে বাচ্চা কাচ্চা স্কুল আছে, এখানে তোমরাও একটু আস্তেই যাবে। ওই দিকটা যেই জায়গাটা অ্যাগ্রেশন টানলাম তোমরা দেখেছো ভাই, ওই সাইডে আশপাশে কোনো বাড়ি টাড়ি কিছু নেই, একদম ফাঁকা মাঠ। তো ওই জায়গাটুকু ভাই একটু রাশ রাইড করি, আর এই দিকটা ভাই একদম একটু সোলো রাইড করি বিকজ এইদিকে ভাই যেহেতু জ্যাম এরিয়া রাশ। তো তোমাদেরকেও রেকমেন্ড করবো গাইস, এই রাস্তাতে যখনই তোমরা যাবে ওই ফাঁকা জায়গাটুকুতে একটু স্ট্রেচে একটু টানলে যদি মজা নিতে হলো। আর বাকি যেখান থেকে এরকম বাজার এরিয়া আছে, এরকম বাড়ি টাড়ি আছে, সেখান থেকে একটু সোলো রাইডেই যাবে, ব্যাস ওটাই
সবাই সেফ গাইস। কারণ দেখো ভাই অন্যরা তো ভাই রোড না দেখো ক্রস করে ফেলে, সবসময় যে বাইকারদের তো দোষ হয় তা তো না ভাই, এমনি রোডে যে মানে অ্যাক্সিডেন্ট ঢুকে ফেলে, মানে অ্যাক্সিডেন্ট করে ফেলে ভাই, মানে তাদেরও যারা রোড ক্রস করে তাদেরও দোষ থাকে ভাই, না দেখে দেখে ভাই ঢুকে পড়ে। বাট কিছু করার নেই ভাই, দেখো তারও একটা লাইফ আছে, তোমার নিজেরও তো লাইফ আছেই, তো দুজনের সেফটির জন্য ভাই একটু এরকম বুঝে শুনে যেতে হবে গাইস। গাইস এক্ষুনি আমার একটা কাট মেরে গেল একটা ছেলে ভাই, এমন একটা কাট মেরে গেল না ভাই কি বলবো, জাস্ট হ্যান্ডেলে যদি বাদ মানে হ্যান্ডেলে যদি একবার বেঁধে যেত ভাই কি হতো ভাই, মালটা একবার হর্ন পাস কিচ্ছু দিল না ভাই, হুট করে ভাই কাট মেরে বেরিয়ে গেল, মালটাকে পায়ে ভাড়া চুন দেবো। দাদা কাটটা মারছো একটু বলো, দেখে শুনে হর্ন দাও। এটা পুরো কিরকম গেছো না তুমি সাইড থেকে, আর আমি তো স্ট্রেট যাচ্ছি না, আমি এইভাবে যাচ্ছি, আমি হালকা ভাঁজ মারতে মারতে যাচ্ছি, আর তুমি সাইড থেকে যেভাবে গেলে তো কি বলবো, এরকম করো না অন্তত। মানে আমি যদি স্ট্রেট লাইন যেতাম তাহলে ব্যাপারটা প্রবলেম হতো না, কিন্তু আমি হালকা ভাঁজ মারছি না তো। ঠিক আছে চলো, কোথায় যাচ্ছ কোথায়? হ্যাঁ মালদা যাচ্ছ? আচ্ছা আমি ধরো একটা ঝামেলা টামেলা করবো, একটা কন্টেন্ট হয়ে যাবে, দেখে শুনে যেও তাহলে, টাটা বাই বাই। ফুটবল খেলতে নামছি, দেখি তোমরা যাচ্ছ চলে এসেছি টানটা না এটা ফাটবিল বেরিয়ে গেছে। বাপরে চলো গাইস এবার আবার তাওয়াই নাই। হ্যাঁ ও রেগে গেছো? আরে টাটা টাটা টাটা। অনেকের সাথে দেখা হলো গাইস, বেশ ভালোই মজা লাগলো ভাই, এরকম দেখা করবে কথা বলবে ভাই, একটা আলাদাই মজা লাগে গাইস, এগুলো না ভালোবাসা গাইস। আলাদাই পাওয়ার গাইস, আলাদাই পাওয়ার। ফ্লাইওভার হবে রাতে এবার, ও ভাই আর বেশি হয়ে গেছে। ভাই গাড়ি একটু বেশি আগে চলে গেছিল। ভাই সাব ব্যারিকেড গুলো কেন দেয় আমি বুঝি না। ভাই এটা কি রেঞ্জ ছিল ভাই, গাড়ি রেপ হয়ে গেছে। গাড়ি জাস্ট থ্রটল দিতে হবে, গাড়ি চুন করে চলে যাবে ভাই। ভাই এটা কি লিন ছিল গাইস, থ্রটল কেমন আছে ভাই? জিটি মালটা থ্রটল মেরে যে দিয়েছে, সিভিক পুলিশ মালটা পালাচ্ছে এখান থেকে। সিভিক পুলিশ থেকে পালাচ্ছিস, সিভিক পুলিশ থেকে পালাচ্ছিস থ্রটল মেরে। बस हवा निकल गई। So guys, এখান থেকে এখন আমরা সোলো রাইড করতে করতে যাই, চলো তালতলাতে ভাই খাতারনাক রেসও থাকে, মানে সব রিলসের মানে বুঝতে পারছো ইনস্টাগ্রামে কিছু কিছু নিব্বিড়ও থাকে। আর যাই আমাদের অফবিট গায়ে এদিকে কোনো আসেনি, তো আমরা তো এর আগে তালতলাতে এসেছিলাম, তো অফবিট গায়ে বলছে চলো ঘুরে আসি, তো চলো সেই সূত্রে আমরাও আরেকবার চলে আসলাম। রিসেন্টলি আমরা 1 উইক আগেই আমরা আসলাম, তো আজকে আবার আসা হয়ে গেল, বাট ভাই ভুলে গেছি, মানে হঠাৎ করে প্ল্যান হয়ে যায়, তার যার কারণে আর ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারিনি। সরি গাইস, ক্ষমা করে দিও গাইস, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কবে যে গাইস এরকম বিয়ে করে যাবো ভাই, কি করছো গাইস, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও ধরে আমার।
ব্যাক ফায়ার হচ্ছে গাইস, দেখেছো ভাই, কান পান বেড়ে গেল। ও চলো 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 ভাই, খাতারনাক খাতারনাক, এটা জিটি পাঠাচ্ছে ভাই। সো ফাইনালি গাইস চলে এসেছি আমরা NS12 এ, আর এখন যেতে হবে ভাই সোজা বাসা টানতে হবে। মানে এবার ভাই এরা যেটা খালি একটা স্ট্রেচ পাবো, আর মানে ফুল নাইট রাইডে ভাই হবে। হ্যাঁ চলো চলো। গাইজ আমাকে সবাই ছেড়ে চলে গেছে, ঠিক আছে আমি স্লো মোশন যাই। এরা ভাই ভাই খাতারনাক খাতারনাক খাতারনাক। এবার ওদের রেস লাগে গাইজ, চলো আমিও রেস লাগছি। ভাই সব ভাই রেস তো শুরু হতেই খতম হয়ে গেল ভাই, টোল এসে গেছে। তোদের রেসে আমিও এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাই শুরু হতেই খতম হয়ে গেছে, এই টোলটা এসে গেল ভাই। ভাই এই মালটা ভাই হঠাৎ করে ঢুকে আগে ভাই, এই পাশে চলে আসবে ভাই, নামিয়ে দিয়েছি ভাই গাড়ি। ওই মালটার জন্য গাড়ি ভাই নামিয়ে দিয়েছি আমি। ভাই বেশি লিন মেরে দিয়েছি গাইস। দাঁড়াও ওয়েট ওয়েট ওয়েট, এটা আমাকে একটু সাইড দাও। না না দাও দাও। মজা আসছে ভাই, একদম থ্যাংক ইউ, একদম একদম। সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। অফবিট গাই বেঙ্গলি বাবা, ঠিক আছে। সো গাইজ আজকের রাইডটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো ভাই। আজকে তো খতরনাক অ্যাগ্রেসিভ রাইড হয়েছে, মানে যেমন হুইলি হয়েছে তেমন লিন হয়েছে, আর তেমন ভাই রিয়াকশন তালতালাতে। বাংলাতে এরকম মোটো ব্লগ দেখতে চাইলে বাংলাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে, তারপরে না হবে কি হবে, ব্রুম ব্রুম। লেটস গো। সো গাইজ এখন কমেন্ট করো এরকম এরকম ব্লগ দেখতে চাইলে, আর তোমাদের সাপোর্ট দরকার গাইজ, তাহলে এরকম ভাই ধামাকাদার ব্লগ আমরাও করতে পারবো, দিতে পারবো তোমাদেরকে। অ্যান্ড এখন এখান থেকে আমাদের সুমনদা বাড়ি চলে যাবে একদম, তো দেখে শুনে যেও। এই কদিন এসে দুদিন এসে খুবই ভালো লেগেছে, খুব মজা আসছে, আসতে থাকবো, ঠিক আছে, একদম একদম ভাইব ম্যাচ করেছে, খতরনাক একদম ভাইব নিয়ে কোনো চাপ নেই, একদম মানে ফুল চিল, মানে বুঝতে পারছো। মিট একদম দেখো, কথা তো অনেকদিন ধরে হয়েছে, কিন্তু সামনাসামনি ফার্স্ট টাইম মিট হয়েছে, আর একদম নর্মাল বন্ধুদের সাথে যেরকম কথাবার্তা হয় একদম সেম, পুরো ফুল ভাইব, বুঝেছো। মানে মনে হয় না অনেকদিন ধরে পরিচয়, এটা একটা ব্যাপার। মানে ছেলে মানুষদের এরকমই কোনো ব্যাপার না, বুঝেছো তো, একদম একদিনই ফ্রেন্ডশিপ হয়ে যায়, একদিনও লাগে না, মানে 1 মিনিট 2-5 মিনিটের ব্যাপার। তো বাস এরকমই খতরনাক রাইড হবে গাইজ। এখন বাকি আমরা এখানে সুমনদা ডাটা বাই বাই করতে হবে, আর আমাদের দুজন ভাই রেস করতে হবে ভাই, ওদিকে চলে যায় কি বলবো। তো যাও এখন আমি তো আবার সাথে মুহূর্তে বাড়ি চলে যাবো, আর ওদিকে ওরাও বেরিয়ে যাবে, আর সুমনদা সোজা চলে যাবে বাড়ার সাথে। তো একদম দেখে শুনে যেও, বাড়ার সাথে ওখান থেকে একটুখানি রাস্তাটা খারাপ আছে, ওখান থেকে আরামসে চলে যাবা। আর বাস সুমনদা বাড়ার সাথে দিদি বাড়ি চলে যাবে, ওখান থেকে আবার কালকে ভোরবেলা চলে যাবে কলকাতা বাড়ির জন্য। আর আমি এখানে ব্লগটা এন্ড করে দিই। ব্লগ যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো গাইজ আমাদের সুমনদা বলে দিয়েছে, তো ফটাফট সাবস্ক্রাইব ঠোকো, আর কমেন্ট তো অবশ্যই করো গাইজ, আর লাইক ঠোকো। সো বাই বাই।